আমার হাজব্যান্ড এতদিন কেন বাড়িতে ছিল, বাড়িতে থাকা সত্ত্বেও কেন কোনো কাজ করতো না, আগে যে বাইরে কাজ করতো কি কাজ করতো, আর এখন যে বাইরে কাজ করতে গিয়েছে কি কাজ করতে গিয়েছে, আর সবটা এই ভিডিওতে বলবো। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 7:30টার মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজকে সোনামা আমার সঙ্গে সঙ্গেই উঠে পড়েছে। আজকে আমারও উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, মিনিমাম 5:30টার মতো বাজবে। ওই মুহূর্তেই সোনামা আমার সঙ্গে উঠে পড়েছে। অন্যদিন তো 5:10-15 মতো বাজবে বা 5টা বাজবে, ওই রকম টাইমে উঠে পড়ি। তবে আজকে আমারও একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, তো সেই কারণে সোনামা আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। তো যাই হোক, সোনামা ওঠার পরে ওকে খাবার খাইয়ে ক্লিনিং করিয়ে রেডি করে দিয়েছি। আর এইদিকে আজকে বেডশিটটা চেঞ্জ করলাম, ওগুলো সব কিছু কাচাকুচি করে নিয়েছি। আর তার সাথে আমার বাসি কাপড়গুলোও ছিল, আর সোনামায়ের বেশ দুটো একটা জামা কাপড় ছিল, সব কিছু একদম কাচাকুচি করে এরপরে জায়গা মতো মিলে দিচ্ছি। আজকে এখনো পর্যন্ত বাসি কাপড়টা চেঞ্জ করিনি। আজকে ভাবছি আর বাসি কাপড়টা চেঞ্জ করব না, জানেন তো। আজকে ভাবছি একেবারে স্নান করে নেব, যা পরিমাণে গরম পড়েছে। আর এই যে আমার বিছানাটার অবস্থা দেখুন, এলোমেলো হয়ে রয়েছে। আর আজকে বালিশগুলো কভার পরাইনি, কারণ আজকে বালিশগুলো ভাবছি একটু রোদ্দুরে দেবো। যাই হোক, ওইদিকে বালিশগুলো তো রোদ্দুরে দিয়ে চলে এসেছি, আর এদিকে বিছানার চাদরটাও ভালো মতো পেতে নিলাম। আর বিছানার চাদর যদি টান টান করে পাতা না থাকে, একদমই যেন রুমটা দেখতে ভালো লাগে না। তো সেই কারণে সবার প্রথম ভালো করে বিছানার চাদরটা পেতে নিয়েছি। আর আজকে সোনামা যেহেতু বেশ অনেকটা সকালেই উঠেছে, তো সেই কারণে ও ঘুমিয়ে যাবে, সেই কারণে বিশেষ করে পেতে নিলাম। এই মুহূর্তে আমার স্নান করা হয়ে গিয়েছে, স্নান করে এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। এদিকে ভাতটি চাপাচ্ছিলাম, সেই মুহূর্তেই বড়দা ভাই এলো। বড়দা ভাই গিয়েছিল শ্বশুর বাড়ি বিডেরাতে। বড়দি ভাই, আবির খেপা ওরা সকলেই গিয়েছে, তবে মেসুমশাইয়ের শরীরটা একটু খারাপ বললো, সেই কারণে ওরা এখনো পর্যন্ত আসেনি। দাদা ভাই এসেছে, তো দাদা ভাইয়ের হাতে দিদি ভাই এই পুতুলটা পাঠিয়েছে। এখানে নাকি শুনেছি এই দশর পুজোটা বেশ ধুমধামে হয়, অনেক মেলাও বসে, অনেক দোকানদানি হয়। তো যাই হোক, ওই মেলার থেকে এই পুতুলটা নিয়ে এসেছে সোনা মায়ের জন্য। আর সোনা পাপার জন্য বললো একটা চশমা কিনেছে, তবে সেটা আর আনতে ভুলে গিয়েছে। সেটা দিদিভাই যেদিনকে আসবে সেদিনকে নিয়ে আসবে। পুতুলটা আমি যখনই প্রথমবার দেখেছি, তখন তো মানে এক দেখাতেই আমি পুরো প্রেমে পড়ে গিয়েছি। এত সুন্দর লাগছে পুতুলটা, বউ পুতুলের মতো পুরো পুতুলটা দেখতে। দেখতে সাইজটা বেশ অনেকটাই বড়। আমি জানি না ফোনে কতটা বড় দেখাচ্ছে, তবে সাইজটা কিন্তু বেশ অনেকটাই বড়। পুতুলটা যখন দিয়েছে যত্ন করে রাখতে তো হবে, তবে ভাবছি যে পুতুলটা একটা প্লাস্টিকে করে রাখবো। তবে আপাতত ওই আলমারির উপরটাতেই রাখি, কারণ সোনামা যদি হাতে পায় ও ভেঙে দিতে পারি। সেই কারণে বিশেষ করে ওই আলমারিটার উপরে তুলে রেখে দিচ্ছে আপাতত, যাতে ভাঙতে না পারে। তারপরে পরে না হয় দেখা যাবে কোনখানে রাখলে ভালো হয় না ভালো হয়। আমার সেই রকম কোনো জায়গা নেই এই পুতুলটা রাখার মতো, শুধুমাত্র এই আলমারির উপরটাই রয়েছে একমাত্র। আপনারা জানাবেন তো কোনখানটায় এই পুতুলটা রাখলে বেশ ভালো লাগবে। আজকে সোনা পাপা উঠতে অনেকটাই দেরি করেছে, দিদিভাই ততক্ষণকে সবজি পেঁয়াজ রসুন সব কিছু একদম রেডি করে দিয়েছি। ওইদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। এই কিছুক্ষণ আগে সোনা পাপা উঠলো, এই মুহূর্তে সোনা পাপাকে খাবার খাইয়ে দিদিভাই রেডি করাচ্ছে। আর এইদিকে বাবা এই মুহূর্তে নিয়ে এলো মাছ, ওই মাছগুলোই আমি বানাচ্ছি। এই সোনা মা সোনা পাপা আমার মাছ বোনার কাছে বসে থাকে বলে এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে বাচ্চাদেরকে নিয়ে কখনো উঠোনের সামনে কাজ করো না, বিপদ হতে কিন্তু বেশি দেরি হয় না। এটা কিন্তু একদম সত্যি কথা বলেছো দিদিভাই। আমিও জানি যে তুমি ভালোর জন্যই বলেছো। বাড়ির মধ্যে কাজ করলে তো বাচ্চারা আসা যাওয়া করবে, আমরা আর কোথায় কাজ করব বলুন, আর বাচ্চাদেরকে কোথায় বা রাখবো। তো সেই কারণে কোনো কিছু করার নেই, ওদেরকে নিয়েই আমাদেরকে কাজগুলো বাগাতে হয়। তবুও যতটা পারি সেফটি রাখার চেষ্টা করি, তবে তার মধ্যেই যদি কোনো রকম ছোট বড় বিপদ হয়ে যায়, তাহলে আমাদের কোনো কিছু করার নেই। যাই হোক, ওইদিকে ভাতটা নামিয়ে এই মুহূর্তে তেল চাপিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। এবারে মাছটা ভেজে নেবো। আজকে সোনা পাপার শরীরটা বেশ খারাপ, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, আর সকাল থেকে একটু কান্নাকাটি করছে। তো সোনা পাপাকে দিদিভাই একবার মতো ব্রেস্ট ফিডিং করাতে গেল, খাবারটা তো এক ফোঁটা খায়নি, পুরো খাবারটাই ফেলে দিয়েছে। তো ততক্ষণকে আমি এদিকে মাছগুলো ভাজি, তারপরে দিদিভাই উনুনশালে ঢুকবে, আমি ওইদিকে সোনামাকে খাবার খাইয়ে ততক্ষণকে ঘুম পাড়াতে যাবো। যাই হোক চলুন, এইদিকে মাছগুলো ভাজতে ভাজতে বেশ কটা দিদিভাইয়ের আমি রিপ্লাই দিয়ে থাকি। বড়মশাই যখন বাড়িতে থাকতো তখন ইউটিউব বা ফেসবুকে বেশ কটা দাদা ভাই দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে তোমার বর কি করে বাড়িতে থেকে। বড়মশাই আমার বিয়ের আগের থেকেই বাইরে কাজের সূত্রে গিয়েছিল, তবে বিয়ের পরেও একবার মতো গিয়েছিল, কিছু অসুবিধার জন্য আবারও বাড়ি চলে এসেছিল। তারপর থেকে চাষবাসটাই দেখতো, তারপরে আবারও চলে গিয়েছিল বাইরে। তো তারপরে বাড়িতে আসার পর থেকে কিন্তু আর কোনো রকম কিছু চাষবাস করেনি, কারণ চাষবাস করে পরে এখনকার মানুষের সেরকম কোনো কিছু লাভ হয় না। যারা খাটতে পারবে প্রচুর পরিমাণে তাদেরই লাভ আছে, তাছাড়া কিন্তু চাষ করে কোনো রকম লাভ নেই। তো সেই কারণে বড়মশাই চাষের দিকে কোনো রকম মনোযোগ দেয়নি। বড়মশাই ভেবেছিল আমি একটি ভালো কাজ পেলে আবারও বাইরে কাজে চলে যাব, তো সেই কারণে এতদিন ঘরেই ছিল। আর বড়মশাই আগে যে বাইরে থাকতো তখনও কিন্তু হোটেলে শেফের কাজ করতো, আর এখনও কিন্তু সেই কাজেই গিয়েছে। বড়মশাই বলতে পারেন একজন পেশায় শেফ। তো যাই হোক চলুন, ওইদিকে আমার মাছ ভেজে পড়ে মাছের তেলটাও ভাজা হয়ে গিয়েছে। এবারে কিন্দুরটা সেদ্ধ করতে দিয়ে যাই, তারপরে সোনামাকে ঘুম পাড়াতে যাবো, তারপরে
তারপরে না হয় দিদিভাই এইদিকে আসবে। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই সন্ধ্যে 7টা মতো বাজবে। এই মুহূর্তে সোনামাকে আমার খাবার খাওয়ানো হয়ে গিয়েছে। সোনামাকে খাবার খাওয়ানো হয়ে গেলে তো আমার কোনো রকম টেনশন নেই। আর দিদিভাই আজকে বানিয়ে দিয়েছিল আমার জন্য বিকালে 6টা মতো পরোটা। তবে 6টা মতো পরোটা নিইনি, 4টে মতো নিয়েছি আর 2টো মতো রেখে দিয়েছি। আমাদের বাড়িতে যদি পরোটা করা হয় আমি বেশিরভাগ খেয়ে থাকি, তাছাড়া কিন্তু আমাদের বাড়িতে পরোটা কেউ খুব একটা খায় না, সবাই রুটি খেয়ে থাকে। তবে আমার রুটি খেয়ে খুব একটা বেশি পোষায় না, তো সেই কারণে দিদিভাই আমার জন্য বেশিরভাগ পরোটাই করে দেয়। আর সত্যি কথা বলতে পরোটাগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগছিলো। আর এই যে কড়া করে আজকে দুধের চা করা হয়েছে, আজকে বেশ অনেকটা পরিমাণে দুধ ছিল, তো ওই দুধের চাটা দিয়েই আজকে এই পরোটাগুলো সন্ধ্যের খাচ্ছি। এই সোনামাকে খাবারটা খাওয়ালাম আর ওইদিকে দিদিভাই এখনো পর্যন্ত সোনা পাপাকে খাওয়াচ্ছি। এই হলটিতেই বসলাম, কারণ সন্ধ্যেবেলায় এই বাতাসটাই যদি বসে খাওয়া হয় তাহলে কিন্তু বেশ আরাম লাগে। আমাদের রুমের মধ্যে যতই ফ্যান চলুক না কেন, তবে খুব একটা বেশ ঠান্ডা লাগে না, এই হলটিতে বসলে বেশ ঠান্ডা লাগে। তো যাই হোক, এদিকে আমি তো পরোটাগুলো খাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আমার 2টো সদস্যও রয়েছে। এই যে দেখুন আমাদের মেয়া পুষিগুলো, আপনাদেরকে হয়তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম সকালে খাবার সময়। আমাদের বাড়িতে বেশ অনেক দিন ধরে এই বিড়ালগুলো থাকে, তবে খাবার সামনে বসে থাকে, তবে খাবারে কিন্তু মুখ মোটেও দিতে চায় না, চুপচাপ বসে থাকবে। তাও না সবাইকার মুখের দিকে তাকিয়ে আশাতে থাকে যে আমরা যদি বসে থাকি আমাদেরকে কেউ না কেউ খাবার দেবেই। আমাদের বাড়িতে কিন্তু কম বেশি সবাই দুটি দুটি করে খাবার দিয়ে থাকে বিড়ালগুলোকে, তো সেই কারণে বিড়ালগুলোর আর কোনো রকম বাইরে খাবার খেতে যেতে হয় না, আমাদের বাড়ির সকলের কাছে খাবার খেয়ে খেয়ে ওদের হয়ে যায়। যাই হোক, এদিকে তো 4টে মতো পরোটা নিয়েছিলাম, 2টো মতো পরোটা অলরেডি শেষ হয়ে গিয়েছে, এটা 3টে মতো পরোটা তো পড়েছে, এরপরে 4টে মতো পরোটা খেলেই কিন্তু আমার পরোটা খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। সত্যি কথা বলতে বেশ অনেক দিন পর পরোটা চা খাচ্ছি, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক চলুন, আজকে সন্ধ্যেবেলার এই পরোটা খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।